আমরা যারা ভারতে কিংবা বাংলাদেশে থাকি তারা একটা জিনিস খুব ভালো করে জানি যে এই সমস্ত দেশে রাস্তার বাঁ দিক দিয়ে যাওয়া কিন্তু নিয়ম। সেটা আপনি যখন হাঁটছেন তখনও, আপনি যখন কোনো যানবাহন চালাচ্ছেন তখনও। কিন্তু একটা জিনিস আমরা প্রায়শই দেখে থাকি, যখন আমরা বড় রাস্তাতে যাই মানে হাইওয়েতে যাই, তখন এটা দেখি যে বড় এবং ভারী যে সমস্ত যানবাহন রয়েছে, সেটা লরি, ট্রাক, এইগুলো যেগুলো রয়েছে আর কি, সেগুলো সবসময় রাস্তার ডান দিক ঘেঁষে চলে। যদিও বড় রাস্তায় এইরকম কোনো নিয়ম নেই যে আপনাকে বাঁ দিক ঘেঁষেই চলতে হবে, কেননা বড় রাস্তায় আপনি যে কোনো একটা লেন ধরে কিন্তু সামনে যেতে পারেন। কিন্তু সবসময় ভারী মানেই আপনাকে ডান দিক ধরে চলতে হবে ট্রাকগুলোর ক্ষেত্রে, এমনটা কেন? যদিও নিয়ম আছে বাঁ দিক ধরে আমাদের চলা, ট্রাকগুলো কি ওই নিয়ম মানতে পারছে না? না, এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে এর পেছনে অন্য কোনো কারণ। চলুন সেই সমস্ত কারণগুলো জেনে নিই আজকের এই ছোট্ট ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। দেখুন, বড় বড় রাস্তা যেখানে রয়েছে মানে হাইওয়ে যেখানে রয়েছে, সেখানে রাস্তার বাঁ দিকে অন্য কোনো ছোট রাস্তা কিন্তু কানেক্ট করছে। অর্থাৎ বড় রাস্তা থেকে অনেক গাড়ি ওই রাস্তাতে যাবে বা ওই রাস্তা থেকে অনেক গাড়ি বড় রাস্তাতে আসবে। মানে ওই সাইডটা মানে রাস্তার বাঁ সাইডটা কিন্তু অনেকটা বেশি ঝামেলাপূর্ণ হয়ে যায়। সেই ঝামেলা এড়াতে ওই ভারী ভারী ট্রাকগুলো রাস্তার ডান দিকে সেই চলে। তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন ওটা রাস্তার মাঝে দিয়েও তো যেতে পারতো, এমনটা যায় না কেন? যেখানে 3 লেন 4 লেন ইত্যাদি লেন রয়েছে। আসলে রাস্তার মাঝে যদি যায় তাহলে একটা ড্রাইভারকে রাস্তার দুদিক কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, ডান দিক এবং বাঁ দিক। সে যদি একেবারে ডান দিক ঘেঁষেই চলে তাহলে আর বাঁ দিককে শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে, ডান দিকে তো লক্ষ্য রাখার কিছুই নেই। তাহলে তার হেডেকটা অনেকটাই কমে। হাইওয়েতে যে শুধুমাত্র বড় বড় গাড়ি কিংবা ভারী ভারী গাড়ি চলে এমনটা নয়, ছোট গতির সাইকেল, মোটর বাইক বা এই ধরনের ছোট ছোট গাড়িও কিন্তু অনেক চলতে থাকে। সেগুলোর গতি অনেকটা কম হয়ে থাকে অনেক সময়, আর তাদের প্রবণতা থাকে বাঁ দিক ধরে চলা। তাই সবসময় তাদেরকে ওভারটেক করা এটা একটা বাজে হেডেক। সেই কারণে ট্রাকগুলো ডান দিক ধরেই চলে। বড় রাস্তা মানে হাইওয়েগুলো অনেকগুলো গ্রাম, শহর ইত্যাদিকে কিন্তু কানেক্ট করে, যেখানে রাস্তার ধারে অনেক হকার বসে, বাজার বসে। সেই বাজারকে কেন্দ্র করে অনেক কিন্তু লোক রাস্তার উপর পর্যন্ত চলে আসে। তাই অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে বড় বড় ট্রাক বা বড় বড় ভারী যানের সঙ্গে। সেই জন্য তারা এই ঝামেলা এড়াতে ডান দিক ঘেঁষেই চলে। ধরুন রাস্তায় চলতে চলতে অন্য কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, নর্মালি ছোট বা অন্য গাড়িগুলো রাস্তার বাঁ দিক ধরেই চলে। সেই গাড়িকে তার ওভারটেক করতে হবে, কিংবা বাঁকের মাথায় যদি খারাপ হয়ে যায় তাহলে ওই ট্রাকটা যদি বাঁ দিক ধরেই চলতো তাহলে একটা অ্যাক্সিডেন্টে কিন্তু সম্ভাবনা থাকতো। কিংবা যে ট্রাকটা চলছে সেই ট্রাকটা নিজেই খারাপ হয়ে গেল, তাহলে অন্য কাউকে সাইড দেওয়াটা অনেকটা বেশি চাপে যদি সে বাঁ দিক ধরেই খারাপ হয়। তাই ডান দিক ধরে খারাপ হলে তুলনামূলক অনেকটা ভালো দেখা যায় তার পেছনে যে গাড়িগুলো আছে তাদের ক্ষেত্রে। যে সমস্ত প্যাসেঞ্জার ভেহিক্যালস রয়েছে যেমন বাস, তারা সবসময় রাস্তার বাঁ দিক ধরেই যাত্রীকে তোলে এবং যাত্রীকে নামায়। সেই জন্য তাদের বারবার দাঁড়াতে হয়, আবার বারবার চলতে হয়। তার পেছনে যদি কোনো লরি থাকে তাহলে তাকেও সেই একই রকমভাবে দাঁড়াতে হবে, আবার তারপরে চলতে হবে, কিংবা ধরুন তাকে বারবার ওভারটেক করতে হতে পারে। আর সেইটা এড়িয়ে যাওয়ার জন্য তাই লরি কিংবা ভারী যে কোনো যানবাহন রাস্তার ডান দিক ধরেই চলে। এবার দেখুন, বড় রাস্তাগুলো সবসময় যে মাঠের মধ্য দিয়ে যাবে এমনটা নয়। যখন মাঠের মধ্য দিয়ে কোনো ওয়ান ওয়ে রাস্তা যাচ্ছে তাহলে সব দিক কিন্তু একেবারে ফাঁকা থাকে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু ওই রাস্তা অনেক সময় জঙ্গলের মধ্য দিয়ে যায়, যেখানে অনেক বাঁক ঢাক ইত্যাদি থাকতে পারে। সেখানে ধরুন কোনো ভারী গাড়ি যদি বাঁ দিক ঘেঁষে চলে তাহলে তার সামনে বহু দূর পর্যন্ত অনেক সময় নাও দেখা যেতে পারে। তাই সে সবসময় ডান দিক ঘেঁষে চলে, তুলনামূলক অনেকটা ভালো দেখা যায়। অনেক সময় আপনি এটা লক্ষ্য করে দেখেছেন, রাস্তায় অনেক সময় গৃহপালিত প্রাণী উঠে আসে, যেমন এই গরু, ছাগল ইত্যাদি। তারা মূলত উঠে আসে রাস্তার বাঁ দিক ধরে। কেন বলুন তো? আসলে যখন ওয়ান ওয়ে রাস্তা থাকে তখন একটা অপরটার সঙ্গে কানেক্টেড থাকে, মানে একদিক ধরে আপনি যাচ্ছেন, অপর দিক থেকে অন্যান্য গাড়ি আসছে। তাই যেটা রাস্তার বাঁ দিক ধরে আছে সেই দিকে কোনো মাঠ থাকতে পারে, জঙ্গল থাকতে পারে, সেখানে কিন্তু গরু, বাছুর ইত্যাদি কিন্তু ঘুরে বেড়ায়। সেগুলো হঠাৎ করে যদি উঠে আসে সেটা বাঁ দিক ধরেই উঠে আসে। তাই হঠাৎ করে করে অ্যাক্সিডেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য এই ভারী ট্রাকগুলো রাস্তার ডান দিক ধরেই কিন্তু চলে।
সর্বোপরি একটা জিনিস আপনি নিজেই ভাবুন, রাস্তার ডান দিক ধরে ওই গাড়িগুলো যদি এগোতে থাকে তাহলে তাকে কিন্তু কাউকে সাইড দিতে হয় না এবং সে একটা নির্দিষ্ট গতি রেখে সামনে এগিয়ে যায়। আর সেই কারণেই ভারী ট্রাকগুলো রাস্তার ডান দিক ধরে সবসময় চলে ওই হাইওয়েতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোন একটা ভিডিওতে। নমস্কার।